মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধ মামলায় দীর্ঘ এক দশকের আইনি লড়াইয়ের পর খালাস পেলেন তিনি। রায়ের পর সামাজিক মাধ্যমে শুকরিয়া জানিয়ে পোস্ট দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। লিখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 27 মে জামায়াত নেতা এটিএম আজহারের মামলার এই রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। তার এই রায়ে উচ্ছ্বাসিত দলটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সমর্থকরা। একাধিক ফেসবুক পোস্টে দলটির আমিরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেক পোস্টে সকল সহকর্মী বৃন্দের প্রতি মিছিল স্লোগান নয় বরং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাতে অনুরোধ করেন তিনি। ডক্টর শফিকুর রহমান আদালতের এই রায়কে মহান আল্লাহর পক্ষ থেকে হকের ঝলক এবং বিশেষ নিয়ামত হিসেবে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2014 সালে আজহারুল ইসলামকে 3টি অভিযোগ এবং আরো 2টি অভিযোগে 25 ও 5 বছরের কারাদণ্ড দেন। 2019 সালে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে 4টি অভিযোগে দণ্ড বহাল রাখলে একটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়। এরপর একই বছর রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম, যেখানে তিনি 14টি যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে 26 ফেব্রুয়ারি আপিল বিভাগের অনুমতি পেয়ে তিনি আপিল করেন এবং সব শেষে আজ তার খালাসের রায় ঘোষণা করা হয়। এই সংকট মুহূর্তে কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। আপনারা দেখেছেন একটা রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে। যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে, তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা
জনাব আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যা রায় হলো, তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই। ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা।